বিজয়পুর রাজ্যের রাজার একমাত্র কন্যা রাজকুমারী মণিমালা। সে সবসময় রাজার কাছে নিত্য নতুন জিনিসের জন্য আবদার করত, আর রাজাও রাজকুমারীর সব ইচ্ছেগুলো পূরণ করত। এমনই একদিন রাজকুমারী রাজা মশাইকে বলে, বাবা, আমাদের রাজ্যে স্বর্ণ, মোহর এগুলো ছাড়া কি অন্য কিছুর মালা পাওয়া যায় না? রাজকুমারীর কথা শুনে রাজামশাই চিন্তায় পড়ে যায় আর মনে মনে ভাবে, এই রে, মনে হচ্ছে রাজকুমারী আবার নতুন কোনো কিছু বায়না করবে। এখন আমি কি করি? কি হলো বাবা, তুমি যে চুপ করে আছো? রাজকুমারী, তোমার নিশ্চয়ই অন্যরকম গহনা পরতে ইচ্ছে করছে, তাই না? আমি আজই সেনাপতিকে পাঠিয়ে তোমার জন্য হীরার গহনা বানিয়ে আনবো, কেমন? না বাবা, এগুলির বাইরেও আমার অন্যরকম গয়না চাই, আর সেটা 1 সপ্তাহের মধ্যেই চাই। এতটুকু বলি মণিমালা মন খারাপ করে নিজের ঘরে চলে যায়। রাজকুমারী মণিমালার কথা শুনে রাজামশাই বুঝতেই পারছেন না কি করে 1 সপ্তাহের মধ্যে রাজকুমারীকে নতুন গয়না এনে দেবেন। তখনই সেখানে রানীমা আসেন আর বলেন, কি হয়েছে রাজামশাই? নিশ্চয়ই আপনার একমাত্র কন্যা আবার নতুন কোনো আবদার করেছে, তাই না? তাই তো আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে। হ্যাঁ রানী, তুমি একদম ঠিক ধরেছ, কিন্তু আজকে রাজকুমারী যে বায়না ধরেছে তা পূরণ করা আমার সাধ্যের বাইরে। রাজকুমারীর নতুন কিছু চাই, সেটা হীরা বা স্বর্ণের হলে চলবে না, অন্যরকম গহনা হতে হবে। মহারাজ, আপনি একটা জিনিস খেয়াল করেছেন? রাজকুমারী দিন দিন বড় হচ্ছে, সাথে সাথে তার আবদারগুলোও বেড়ে যাচ্ছে। তাকে তো বোঝাতে হবে যে চাইলেই সবকিছু পাওয়া যায় না, একটা জিনিস পাওয়ার জন্য অনেক কষ্ট করতে হয়। কিন্তু রাজকুমারী তো এগুলো বুঝতে চেষ্টা করেনি, আর আমরাই বা তাকে কিভাবে বোঝাই? দিন দিন রাজকুমারী অনেক জেদি আর বদমেজাজি হয়ে যাচ্ছে। এখন ওসব কথা রাখো, রাজকুমারীর আবদার কিভাবে পূরণ করব? আমি শুনেছি ঝিনুকের মধ্যে সুন্দর সুন্দর মুক্তা পাওয়া যায়। ওই মুক্তা দিয়ে রাজকুমারীর গয়না বানালে কেমন হয় মহারাজ? মুক্তার গহনা অনেক আগে প্রচলন ছিল, এখন ওই ঝিনুকগুলো সচরাচর যেখানে সেখানে পাওয়া যায় না, ওগুলো এখন বিলুপ্তির পথে। তাহলে আমরা ঝিনুক কোথায় পাবো? আপনি চিন্তা করবেন না, সেনাপতিকে বলি একটা না একটা উপায় ঠিক বের করা যাবে। এরপর সেনাপতিকে আদেশ করা হয়। রাজা ও রানীর আদেশ মতো রাজ্যের সবার মাঝে এই খবর পৌঁছে দেয়। তখন এটা শোনার পর ওই গ্রামেরই এক রাখাল বালক বলে, সেনাপতি মশাই, আমি পারবো। আমি ঝিনুক থেকে রাজকুমারীর জন্য ওই মুক্ত এনে দেব। তুমি ভেবে চিনতে বলছো তো? তুমি কোথায় পাবে ওই ঝিনুক? রাজামশাই, পশ্চিমে জঙ্গলে ওই ঝিনুক আজও পাওয়া যায়, কিন্তু অনেক ভয়ানক। কিন্তু আমি আমার জীবনের ঝুঁকি নিয়ে অবশ্যই রাজকুমারীর জন্য ওই ঝিনুক থেকে মুক্ত এনে দেব, কারণ আমার অর্থের অনেক প্রয়োজন। আমার ঘরে অসুস্থ মায়ের চিকিৎসা করাতে হবে। বাবা, ওই রাখাল বালকের সাথে আমিও যেতে চাই। আমার জঙ্গল খুব ভালো লাগে, আর জঙ্গলে গেলে আমি অনেক পশু পাখি আর ওই ঝিনুকগুলো দেখতে পাবো। কিন্তু রাজকুমারী, ওই জঙ্গলটা অনেক ভয়ানক, ওখানে আমরা তোমাকে একা ছাড়তে পারি না। এইভাবে রাজা ও রানী রাজকুমারীকে অনেক বোঝায়, কিন্তু রাজকুমারী কোনো কথাই শুনতে নারাজ। অতঃপর রাজা ও রানী বাধ্য হয়ে রাজকুমারীকে সেই রাখাল বালকের সাথে যেতে দিতে রাজি হয়। রাজার অনুমতি পেয়ে রাজকুমারীকে সঙ্গে নিয়ে রাখাল বালক ঘোড়ার পিঠে করে জঙ্গলের মধ্যে চলতে থাকে। এইভাবে চলতে চলতে রাজকুমারী বলে, রাখাল, জঙ্গলের এত কড়া রোদে আমার খুব কষ্ট হচ্ছে, আমি বিশ্রাম নিতে চাই। যথা আজ্ঞা রাজকুমারী, আমি এখনই আপনার বিশ্রামের ব্যবস্থা করছি, কিন্তু জঙ্গলের মধ্যে ঘাস ছাড়া আপনি কোথাও বসে বিশ্রাম নিতে পারবেন না। রাজকুমারী বসবে কিনা জঙ্গলের সামান্য ঘাসের উপর? ক্ষমা করবেন রাজকুমারী, এছাড়া যে আর কোনো উপায় নেই। রাজকুমারী কোনো উপায় না পেয়ে রতনের সাথে সেই জঙ্গলে ঘাসের উপর বসে বিশ্রাম নেয়। কিছুক্ষণ পর আবার ঘোড়ায় চড়ে চলতে থাকে। এইভাবে চলতে চলতে এক পর্যায়ে রাজকুমারীর খুব খিদে পেয়ে যায়।
রাখাল, আমার খুব খিদে পেয়েছে। বাবার দেওয়া সেই খাবারগুলো কোথায়? রাজকুমারী, রাজা মশাই তো কোনো খাবার দেয়নি। আপনি চাইলে আমি আপনাকে জঙ্গল থেকে সুস্বাদু ফল পেড়ে দিতে পারি, যেটা খেতে অনেক সুস্বাদু। ঠিক আছে, এখন তাছাড়া তো কোনো উপায়ও নেই। আমি জঙ্গলের ফলই খাবো। তুমি তার ব্যবস্থা করো। রাজমহলে আদেশ করার সাথে সাথে সবকিছু পেয়ে যাই, কিন্তু এগুলো পেতে এত পরিশ্রম আর কষ্ট করতে হয়। আমি এতদিন এটা কখনোই ভাবিনি। একটা ফল পাড়তে রাখাল কত পরিশ্রম করছে। কিছু বলছেন রাজকুমারী? না, আসলে আমি ভাবছি একটা ফল পাড়তে তোমার কত কষ্ট হচ্ছে। রাজকুমারী, শুধু একটা ফল পাড়তে নয়, একবার ভেবে দেখুন তো কৃষকেরা কতটা পরিশ্রম করে তারপর সবজি, ফল ও ফসল উৎপাদন করে। আপনি রাজকুমারী, এগুলো আপনার না ভাবলেও চলবে। এখন চলুন, আমরা চলে এসেছি প্রায়। এরপর তারা আবারও ঘোড়ার পিঠে করে চলতে থাকে। রাজকুমারী, আমি চলে এসেছি। এই পুকুরে আছে ঝিনুক। তুমি তো আমায় মুক্তোর হাত দিবে বলেছ, তবে এই পুকুরে ঝিনুক দিয়ে কি হবে? একটু পরই সবটা বুঝতে পারবেন রাজকুমারী। আমি কিন্তু এই পুকুরে পানির নিচে যাব, আপনি আমার জন্য চিন্তা করবেন না। এই কথা বলে রাখাল পানির নিচে চলে যায়, আর এভাবে অনেক কষ্ট করে সে পুকুর থেকে বেশ কয়েকটা ঝিনুক তুলে আনে। রাজকুমারী, এই ঝিনুকের মধ্যেই চকচকে মুক্তা আছে। সেই মুক্তো দ্বারাই আপনাকে আমি মালা বানিয়ে দেব। তুমি কি করে জানলে যে এর মধ্যে মুক্তো আছে? কারণ আমি এইখান থেকে আমার মায়ের জন্য প্রতিদিন ঝিনুক নিয়ে যেতাম। মা এই ঝিনুকের মুক্তগুলোকে খুব যত্ন করে রেখে দিত, আর সেগুলো দিয়ে নিজের অলংকার বানাতে ব্যবহার করে। তবে তবে তুমি সেখান থেকে তো আমাকে একটা মালা দিতে পারবে। এত পরিশ্রম করার তো কোনোই দরকার ছিল না। ক্ষমা করবেন রাজকুমারী, আমার মায়ের রেখে যাওয়া শেষ স্মৃতিগুলোকে আমি হারাতে চাই না, কারণ অনেক বছর আগেই মাকে হারিয়েছি আমি। মায়ের কথা মনে পড়তে রতনের দু চোখে পানি ঝরতে থাকে। রাজকুমারী, আপনার মুক্তার মালা। আপনার সাথে কথা বলতে বলতেই ঝিনুক থেকে মুক্তা বের করে আমি মালা গেঁথে ফেলেছি। আপনার এই মালা পছন্দ হয়েছে রাজকুমারী? হ্যাঁ, অনেক সুন্দর। চলো এবার আমরা রাজমহলে ফিরে যাই। এরপর তারা সেই মুক্তার মালা নিয়ে রাজমহলে ফিরে আসে। রাজা রানী রাজকুমারীর মুক্তার মালা দেখে খুব খুশি হয়। ছোটবেলায় আমিও এমন অনেক মুক্তোর মালা পরেছি, কিন্তু দিন দিন এই মুক্তগুলি উঠে যাচ্ছে। এগুলো তো এখন পাওয়াই দুষ্কর। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ। রাখাল বালক অনেক পরিশ্রম করেছে এই মালার জন্যে, আর আমি আজকে অনেক কিছু শিখেছি। যে কোনো জিনিস আমি চাওয়ার সাথে সাথেই পেয়ে যেতাম, কিন্তু কখনো এগুলো পাওয়ার জন্য যে কত কষ্ট করতে হয় তা আমি বুঝতে পারিনি। আর আজ আমি সেটা রাখাল বালকের জন্য অনুভব করতে পেরেছি। আমি আর কখনোই এমন কিছুর জন্য বায়না করব না যেটা পেতে বাবাকে অনেক কষ্ট করতে হয়। তুমি এতটুকু বুঝতে পেরেছ, এতেই আমরা অনেক খুশি। তুমি খুশি হয়েছ তো মা? রাখাল, তোমার জন্যই আমার মেয়েটা এতটা বদলে গেছে। এখন বলো, তোমার কি উপহার চাই? তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব। রাজামশাই, আমি বিশেষ কিছু চাই না। আমি চাই আপনার দরবারে যদি আমায় একটা কাজ দিতেন, কারণ আমার মায়ের শেষ ইচ্ছা ছিল আমি যেন রাজদরবারে কোনো কাজ করি। এ তো খুবই ভালো কথা। আমি তো এটা ভাবতেই পারিনি তোমার মতো উপযুক্ত ছেলেই আমার রাজ দরবারে দায়িত্ব গ্রহণের অধিকার রাখে। আজকে থেকে তুমি আমার সেনাপতির দায়িত্ব পালন করবে। রাজামশাইয়ের এই সিদ্ধান্তে রাজ দরবারে সবাই রাজার জয়ধ্বনি করতে থাকে।